নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি দই পটল। তাহলে এক সহজ পদ্ধতিতে দই পটল কীভাবে বানানো যায় তাহলে চলুন। এই পটলটা আমি কেটে নিয়েছি, এই যে ছোকলা সমেত একটু একটু করে কেটেছি, আর এই যে দুদিকে এই যে মুখটা চিড়ে নিয়েছি। কাটাটা দেখালাম না, শুধু ছোকলাটা ছাড়িয়ে শুধু এদিকে ফাল করে নিয়েছি। আর লাগছে আদা, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট। আর লাগবে এটা কাজু বাদাম বাটা, টক দই, নুন আর হলুদ। প্রথমে আমি গ্যাসটা অন করে নিই, আর অবশ্যই কড়াই গরম হলে দেবো সাদা তেল। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। কড়াইটা গরম হলে সাদা তেল দেবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি ছাকা তেলে পটলটা ভাজবো, একটু পরিমাণটা বেশি দেবেন, কেন যেহেতু দই পটল একটু তেলটা বেশি লাগবে। তেলটা গরম হলে আমি দেবো পটল। তেলটা আমার গরম হয়ে গেছে, এই যে আমি এবার একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই যে পটলটা দিয়েছি, এবার সাথে দেবো একটুখানি নুন আর দেবো একটু হলুদ, দিয়ে আমি লাল করে ভেজে নেব। নুন আর এই যে হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব পটলটাকে। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি পটলটা তুলে নেব। আমি তুলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম এই যে গোটা দারচিনি আমি ফোড়নে দিলাম, আর দেবো এই যে জিরে, শুকনো লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। দেবো হলুদ আর দেবো নুন, দিয়ে আমি আগে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দইটা একটু বেশি দিয়েছি, আর যেহেতু সবজি তো একটু চিনি দিয়ে দেবেন স্বাদ মতন। আমি তো মশলা কষানোর সময় নুন দিয়েছি, এই যে চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়িয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো আমি কাজু বাদাম পেস্ট, যে কাজু বাদামটা পেস্ট রেখেছিলাম সেই কাজু বাদাম পেস্ট দিয়ে আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে এই কাজু বাদাম ধোয়া জলটা দিয়ে আমি বাটিটা ধোয়া জলটা দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পটলটা আমার সিদ্ধ হয়ে যায়। আমার নুন হলুদ সব দেওয়া হয়ে গেছিলো। এবার পটলটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, নাড়ানো হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। এবার 10 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি খুলে দেখব কেমন হয়েছে, পটলটা আমার সিদ্ধ হয়েছে নাকি। পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে গ্রেভি মতো এবার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার দই পটল রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। ধন্যবাদ।